ওয়েবসাইটে কেমন লাগবে না হয় ফেসবুকে কেমন দেখো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আইটি লাইভ ক্লাসে। সো আজকে হচ্ছে আমরা করব ক্লিপস্টোফেলের সেকেন্ড ক্লাস। সো আমি তখন আসলে কি করলাম, আমি তখন আসলে তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করতেছিলাম আর কি। যাই হোক, সো তোমরা সবাই যুক্ত হচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড 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 ক্লিপস্টোফেলের সেকেন্ড ক্লাস, সাউন্ড ঠিক আছে, আই থিঙ্ক কোনো সমস্যা নাই। আচ্ছা, তুমি একটু জানাবা যে আজকে স্ক্রিনটা ঠিক আছে কিনা, লেখাটা বোঝা যাচ্ছে কিনা, বলো একটু বলো যে স্ক্রিনটা এখন ঠিক আছে কিনা। আমি তো পরে হচ্ছে কোশ্চেন অনুযায়ী একটু জুম আউট বা জুম ইন করে নিব। জাস্ট এখন তোমরা বলো যে যতটুকু আছে এতটুকু বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই একটু রেসপন্স করো যে এটা তোমরা বুঝতে পারতেছো কিনা স্ক্রিনটা। ওকে, ঠিক আছে, স্ক্রিন অল ক্লিয়ার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সব ঠিকঠাক, ঠিক আছে। তাহলে গতকালকের মতো ঠিক তেমনই আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সবগুলো গ্রুপে ক্লাসটা হচ্ছে। সো আমি লাইভে আছে হচ্ছে দুইটা গ্রুপে, আমাদের অ্যাডমিশন কোশ্চেন সলভ ইউনিট আর হচ্ছে রাবি চপি পেছে, ঠিক আছে। ওকে, সো আমাদের এখানে আজকে স্টুডেন্ট আছে হলো সেকেন্ড টাইম 1, সেকেন্ড টাইম 2, তারপর ডিউ আইসু ব্যাচ 1, ডিউ ক্র্যাশ কোর্স, জাহাঙ্গীরনগর ব্যাচ স্টুডেন্ট আছে আমরা, রাবি চপি ব্যাচ স্টুডেন্ট আছি, এবং আমাদের ক্লাসটা কিন্তু ওয়েবসাইটেও লাইভ হচ্ছে, ঠিক আছে, ওয়েবসাইটেও লাইভ হচ্ছে। সো আজকে ক্লাসটা সবগুলোতেই যাচ্ছে, বাট যেহেতু সকালের ক্লাস, আই থিঙ্ক স্টুডেন্ট কম, অনেক বেশি কম স্টুডেন্ট। 10:30 বাজে যদি স্টুডেন্ট কম থাকে তাহলে বলো কিভাবে হবে। আচ্ছা, যাই হোক, আমাকে আজকে হচ্ছে ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে, যাইতে হবে একটু পরে, নামাজের আগে পৌঁছাতে হবে। সো হচ্ছে আমি এই জন্য সকালবেলা ক্লাস নিলাম, নাহলে আজকে আসলে আমার প্ল্যান ছিল না ক্লাস নেওয়ার, বাট দেখলাম যে তোমাদের আজকে কোনো ক্লাসই নাই। ক্লাস নাই বলতে হচ্ছে রাবি চবির ব্যাচে কোনো ক্লাস ছিল না, তারপরে হচ্ছে ক্র্যাশ কোর্সে ক্লাস ছিল না। ক্লাস ছিল না বলতে মহসিন ভাই সুফিয়ান ভাই কালকে প্রোগ্রামে ছিল। তো প্রোগ্রামে থাকার কারণে হচ্ছে যে তারা আজকে একটু টায়ার্ড, তার কারণে হচ্ছে আজকে ক্লাসটা আমি নিচ্ছি। আর শাহিন ভাইও অসুস্থ মোটামুটি, তোমাদের কালকে আগের দিন ক্লাস নিয়ে অসুস্থ হয়ে গেছে ভাই আর কি। আচ্ছা, যাই হোক, সো তাহলে ভাই তাহলে ক্লাস শুরু করতেছি। যারা আজকে নতুন ক্লাস করতেছো তারা নতুন, সমস্যা নাই, নতুন বলতে হচ্ছে এই টপিকটা তো নতুন হতে পার। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো, বিষয়টা হচ্ছে অলরেডি কালকে আমি কথাটা বলেছি ভাইয়া, এটা হচ্ছে আমরা ক্লিপস্টোফারের আজকে আমরা 2 নাম্বার ক্লাস করতেছি। এটা হচ্ছে ক্লিপস্টোফারের 2 নাম্বার ক্লাস। প্রথম কথা হচ্ছে অনেকের মধ্যে কোশ্চেন জাগতেছে যে ভাই ক্লিপস্টোফেলটা কোথায় কোথায় লাগে, ঠিক আছে। ক্লিপস্টোফেলটা ভাই কোথাও লাগে না, শেষ, কোথাও লাগে না, হ্যাঁ, কোথাও লাগে না, আবার সব জায়গায় লাগে, ঠিক আছে। যেটা হচ্ছে ইংলিশ আমি যেখানে যেখানে পরীক্ষা দিব, ইংলিশ সাবজেক্টে আমি যেখানে যেখানে পরীক্ষা দিব, সেই জিনিসটা হচ্ছে আমার এখানে লাগবে, শেষ। একটা ভুল ধারণা যে চট্টগ্রাম মানে মনে হচ্ছে যে ক্লিপস্টোফেল, না ভাই, চট্টগ্রাম ছাড়াও সব ভার্সিটিতে প্রশ্ন হয় এখান থেকে, সেটা মনে হয় ধরতে পারি আর ধরতে পারি না। তো যাই হোক, আমি ইংলিশ পড়েছি, ইংলিশ প্লাস ইংলিশ। কাদের ক্লাসগুলো হচ্ছে না বুঝলাম না তো, কি বলো, কে বলো কাদের ক্লাস হচ্ছে না, দেখি কোন ব্যাচের স্টুডেন্ট তুমি। ক্লাস হচ্ছে না মানে কাদের ক্লাস হচ্ছে না? ডিওআইসিউ ব্যাচের কোর্স তো শেষ, ডিওআইসিউ ব্যাচের কোর্স শেষ, সেখানকে তো হচ্ছে ক্র্যাশ কোর্সে তো কোশ্চেন সব ক্লাস তো হচ্ছে। তারপরে হচ্ছে রাবি চবি ব্যাচে ক্লাস তো হচ্ছে, বিউপি ব্যাচে হচ্ছে আমাদের মানে আমরা আমরা যে জিনিসগুলা শেষ, মানে আমাদের হচ্ছে কোর্স প্ল্যানে ছিল সবকিছু পড়ানো শেষ, দেন হুট করে হচ্ছে এফবিএস নতুন করে সার্কুলার দিছে। তো
এফবিএস স্বাগত তাতে আমাদের কি, তাই না? আমরা যা কমিটেড ছিলাম সেগুলো পড়াই ফেলছি, ঠিক আছে? এখন আমরা যদি বলি যে আমরা এফবিএস চেঞ্জ করে আনছি, তাতে আমাদের কিছু করার নেই, কারণ আমরা যা যা প্রিপেয়ার ছিলাম। এই ভূমিকম্প হচ্ছে নাকি? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, কি অবস্থা ভাই? আচ্ছা শোনো, আমরা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, অনেক বড় একটা ভূমিকম্প হয়েছিল আর কি, আমার ঠিক আছে, হ্যাঁ ওকে। আসলে এই দুটার ভূমিকম্প আসলে আমরা কখনো পাইনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টেনশন নাই। মানে তো বড় ভূমিকম্প, আল্লাহ। আমি ক্লাসে আছি, লাইট চলতেছে তো, থাকি, দেখা যাক, তুমি যাও, সমস্যা নেই, তোমরা যাও, সমস্যা নাই, আমি ক্লাসে আছি, দিয়ালে ফোন দিও। আচ্ছা তোমরা সবাই আশা করি সেফ আছো। হুম, অনেক বড় ধরনের একটা ভূমিকম্প হচ্ছে আর কি। যাই হোক, এখন মোটামুটি অবশ্যই ঠান্ডা আছে, যদি আমাদের অফিসে সবাই নিচে চলে গেছে, আল্লাহ রক্ষা করুক, আমিন। মানে এটা হচ্ছে আমার লাইফে আজকে এটা সেকেন্ড এক্সপিরিয়েন্স। মানে আমি এর আগে একদিন হচ্ছে ক্লাস নিচ্ছিলাম, একদম ক্লাসের মধ্যে এই যে আমার পাশে লাইট আছে, বুঝছো, স্টাডি রুম তো অনেক লাইট থাকে এখানে আর কি। তো এই লাইটটা এমন ভাবে কাঁপতেছে, মানে আজকেরটা এটা সব থেকে ভয়ানক ছিল। মানে আমার লাইফে এত বড় ঘূর্ণিঝড় আমি কখনো ফেস করিনি, আজকে যতটা হয়েছে আর কি। যাই হোক, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, সবাইকে হেফাজতে রাখুক। সবাই দোয়া করো, অফিসের মধ্যে আমি একাই, সবাই নিচে নাম দিতে চলে গেছে। আচ্ছা যাই হোক, টেনশন করো না, আল্লাহ ভরসা। হুম, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা সবাই সেফ আছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখে আসি, হ্যাঁ আমি দেখে আসছি যে আসলে কি অবস্থা ওখানে, একটু দেখে আসি, হ্যাঁ তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে? আমরা লাইভে থাকো, আমরা ক্লাস নেবো, সমস্যা নাই, আমরা ক্লাস নেবো, সমস্যা নাই, ঠিক আছে? সবাই তোমার থাকো একটু, হ্যাঁ ঠিক আছে, দেখি একটু আমরা। হ্যালো হ্যালো, জি সমস্যা নাই, ক্লাসে আছি, টেনশন নাই, সেফ আছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ক্লাসে ছিলাম তো, একদম সবকিছু নড়তেছিল একদম, এখন তো নর্মাল, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বলো তোমরা কি এখন ক্লাস করার মতো অবস্থায় আছো কিনা, বলো ভাইয়া, কারণ এটা একটা আসলে তোমাদের ওখানে হয়েছে কিনা আমি জানি না, বলো। মানে আমি পুরো অফিসের মধ্যে একা, আমি বর্তমানে একা, সবাই নিচে চলে গেছে আমাদের, মানে অফিসের সামনে, আমার তো 5 তলা ফ্লোরে আছে আর কি, না আমাদের উপরে জাস্ট একটা ফ্লোর আছে। সো আমি যেহেতু লাইভে আছি, সেই জন্য আমি আসলে অফিসে এখন আছি, পুরো অফিসে আমি একা, সমস্যা নেই, সবাই নিচে চলে গেছে। তোমরা বলো, তোমরা এখন মানে লাইভ করার মতো অবস্থায় আছো কিনা, কারণ সবারই একটা মানসিকতা থাকে, হুট করে আসলে, বলো। আমার সমস্যা নাই, ঠিক আছে, আমার নিচে কোনো আমার নিচে কোনো আপত্তি নেই, কারণ মোটামুটি এখন নর্মাল আছে সবকিছু, হ্যাঁ এখন মোটামুটি নর্মাল আছে। হুম,
হ্যাঁ, সব জায়গায় হয়েছে হয়েছে। বলো ভাইয়া পুরা, তোমরা এখন ক্লাস নিবে কিনা বলো, করবো কিনা বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভয় পাইছি, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমার ঠিক সেফ আছে, যেহেতু সবাই আমরা সেফ আছি, টেনশন করো না সবাই, সবাই আমরা মনে মনে একটু দোয়া পড়ে নেই, ঠিক আছে। আচ্ছা আর বিষয়টা হচ্ছে যে আমি এখন ক্লাস না নিলে আবার হচ্ছে আজকে নিতে পারবো না, আজকে ভার্সিটি যাইতে হবে আর কি। হুম। না আমাদের এখানে আপাতত সমস্যা নাই, কারণ একবার যেহেতু হয়ে গেছে তো মনে মনে হয় না, আর মনে হয় না যে হতে পারে, ঠিক আছে। সবকিছু আল্লাহ তাআলার মালিক, সমস্যা নাই। ওকে, টেনশন নিও না, আমি আছি তো, আমি আছি আর আমার উপরে তো আল্লাহ আছে, সমস্যা নাই, আমাদের আল্লাহ আমাদের উপর সে ইনশাআল্লাহ সেভ করবে। আমরা এখানে হচ্ছে আমরা অবশ্যই ভালো একটা উদ্দেশ্য নিয়ে আছি, এখানে কোনো খারাপ উদ্দেশ্য নাই, আমাদের সবারই ভালো উদ্দেশ্য, আমরা শিক্ষা গ্রহণ করতে আসছি। সো ইনশাআল্লাহ আমাদের কোনো কিছু হবে না, ঠিক আছে। ওকে, যাই হোক এটা মানে এমন একটা অবস্থা আসলে কখনো মানে হবে, মানে আগেরটা হচ্ছে কি আমার রেকর্ড ক্লাস ছিল আর কি, তারপরে অতটা কখনো টের পাইনি, কিন্তু আজকেরটা আসলে এমন অবস্থা, আসলে এটা বলার মতো না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। হ্যাঁ আমরা তাহলে হচ্ছে ক্লাস নিচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, হ্যাঁ। জি ভাই। হ্যাঁ আমি ক্লাস নিয়েছি, সমস্যা নাই, ক্লাস কন্টিনিউ করতেছি। না সমস্যা নাই, এখন তো মোটামুটি সিচুয়েশন নর্মাল আছে। আচ্ছা ভাই ঠিক আছে, বিসমিল্লাহ। আচ্ছা মহসিন ভাই কল দিয়েছিল, বলতেছে ক্লাস অফ করতে, সমস্যা নাই, আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস নিচ্ছি, সমস্যা না, আল্লাহ ভরসা, দেখা যাক। ওকে, তাহলে আমরা হচ্ছে ভাই টেনশন না করি, হ্যাঁ আমরা টেনশন না করি, যদি কারো ভয় লাগে একটু পানি খেয়ে নেই, হ্যাঁ আমার ঠিক আছে, যদি আমাদের কোনো যদি সমস্যা হয় ভাইয়া একটু পানি খেয়ে নেই। আর যদি হচ্ছে কারো যদি সম্ভব, কারো যদি সিচুয়েশন থাকে তাহলে হচ্ছে চাইলে আমি একটু নামাজ পড়তে পারি, হ্যাঁ আমরা 2 রাকাত নামাজ পড়তে পারি, কিন্তু এখন নামাজ বলতে হচ্ছে এখন মানে নামাজ যে কোনো সময় নামাজ পড়া যায়, চাইলে হচ্ছে আমরা যে কোনো শুকরিয়া নামাজ 2 রাকাত পড়তে পারি, হ্যাঁ ঠিক আছে। ওকে, বা আকস্মিক কোনো ধরনের মানে দুর্ঘটনা বা কিছু হইলে আমরা তাহলে দোয়া করতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, সো যাই হোক তাহলে হচ্ছে আমরা তাহলে ভাই ক্লাস শুরু করতেছি। আজকে হচ্ছে আমরা হ্যাঁ আজকে হচ্ছে আমরা ক্রিপ্টোফেলের 2 নম্বর ক্লাসটা নিচ্ছিলাম বা শুরু করতেছি আমরা। সো আমরা তাহলে শুরু করতেছি ভাই আপুরা, সবাই তাহলে হচ্ছে আমরা এটাকে অন্যভাবে না নিয়ে, যেহেতু আমরা শিক্ষা গ্রহণ করতে আসছি, সো আসলে আমরা আসলে এখন মোটামুটি সিচুয়েশন ঠিক আছে, জন্য ভাই কন্টিনিউ করতেছি, কি আসলে আশা করি এটাকে নেগেটিভ পর্যায়ে নিব না বা নেগেটিভ পর্যায়ে গ্রহণ করবো না। যদি কারো সমস্যা হয়ে থাকে ভাইয়া, তুমি এখন লিভ নিয়ে পরে আবার আসতে পারো, সমস্যা নাই, বা একটু হচ্ছে তোমরা কিছু খেয়ে বা যদি নামাজ পড়তে চাও নামাজ পড়ে আবার আসতে পারি, সমস্যা নাই, ঠিক আছে। বা কেউ হচ্ছে এখন আপাতত প্রেশার নিও না, হ্যাঁ প্রেশার ফিল করো না ভাই, প্রেশার ফিল করো না, আল্লাহ আছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। ওকে, ঠিক আছে, নেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, তো দেখো আমরা লাস্ট দিন হচ্ছে আমরা আমরা হচ্ছে এই পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে, আমরা লাস্ট দিন হচ্ছে এই পর্যন্ত পড়ছি। আমরা এখন দেখব হচ্ছে কোশ্চেন নাম্বার 16। ওকে, ঠিক আছে ভাইয়া, আমরা সবাই টেনশন না করি, আল্লাহ ভরসা। দেখো, দ্য পাইলট অ্যান্ড দ্য ক্রিউ ডিস্ট্রিবিউটেড দ্য লাইফ প্রিজার্ভেন্স বিটুইন দ্য 20 ফ্র্যান্টিক প্যাসেঞ্জার্স। আচ্ছা এখানে হচ্ছে আমাদের অপশন এর মধ্যে দেওয়া আছে হচ্ছে অ্যান্ড দ্য ক্রিউ, বির মধ্যে দেওয়া আছে ডিস্ট্রিবিউটেড, সির মধ্যে দেওয়া আছে হচ্ছে বিটুইন, আর ডি দেওয়া আছে ফ্র্যান্টিক প্যাসেঞ্জার্স। ফ্র্যান্টিক মানে হচ্ছে আমরা এখন যেই পর্যায়ে আছি বা যে সিচুয়েশনে আছি, বা আমরা একটু আগে যে সিচুয়েশন ফেস করে আসছি, এটা হচ্ছে ফ্র্যান্টিক মানে ভীত সন্ত্রস্ত বা একটু ভয় ভয়ে কাজ করে না। সো এই যে ভয় ভয় যে কাজ করে, এই ভয় ভয়টা মানে হচ্ছে ফ্র্যান্টিক, ফ্র্যান্টিক মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত বা ভয় জায়গা যে কাজ করাটা, সেটাই আমরা হচ্ছে বর্তমানে ফেস করতেছি, ঠিক আছে। ওকে, সো আমরা আসলে বর্তমানে এই পর্যায়ে ছিলাম, সো এই ফ্র্যান্টিকটা হচ্ছে সেই ফ্র্যান্টিক বা ভীত সন্ত্রস্ত। ওকে, ঠিক আছে। ওকে, সো তাহলে হচ্ছে আমরা সবাই একটু অ্যান্সার করি ভাইয়া, দেখি তো এখানে অপশন 4টার মধ্যে কোন অপশনটা সমস্যা ফেস করতেছে। ওকে,
আচ্ছা ঠিক আছে, সো খেয়াল করে ভাইয়া পুরা, এখানে বলা আছে যে দ্য পাইলট এন্ড দ্য ক্রিউ ডিস্ট্রিবিউটেড দ্য লাইফ প্যাসেঞ্জার্স বিটুইন দ্য 20। দেখো দেখো আমরা কালকে পড়েছি ভাইয়া যে বিটুইন মানে কি, দেখো বিটুইন মানে বোঝা হচ্ছে দুইজনের মধ্যে। ভাইয়া খেয়াল করো, বিটুইন মানে কি বোঝায়, দুইজন, যে আমি এবং তুমি, এই যে দুইজনের মধ্যে সম্পর্কটা, এটা হচ্ছে বিটুইন। হ্যাঁ, আর যেহেতু এখানে বলছে ভাই 20, 20 মানে কি ভাই, 20 মানে হচ্ছে দুইয়ের অধিক। সো দুইয়ের অধিক ক্ষেত্রে আমাকে ভাই কি বলতে কি মিন করতে হয়, সেটা আমাদের হচ্ছে অ্যামং আনতে হয়, AMONG, অ্যামং। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আমার এখানে সি নাম্বারটা অপশনটা ভুল। ওকে, ঠিক আছে, বলো সবাই এটা বুঝছো কিনা ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া আমরা কালকেও হচ্ছে এটা আমরা পড়তেছিলাম এই রুলসটা, যে হচ্ছে আচ্ছা দেখো, একজন বলছে যে 14 নম্বরটা বুঝি নাই ভাই, 14 নম্বরটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া, তাও আমি দেখাচ্ছি, সমস্যা। দেখো ভাইয়া 14 নম্বর কোশ্চেনটা কিছু দেখো তো ভাইয়া, যে although both of them are trying to get the scholarship, she has the highest grade। খেয়াল করো ভাইয়া, এই যে বোথ, দেখো বোথ মানে কি ভাই, বোথ মানে হচ্ছে উভয়। দেখো উভয়টা ভাই মিলি কোন সময় আসে, যখন দুইজন ব্যক্তি বস্তুর মধ্যে আসে, তখন সেটা আমরা উভয় কথাটা ইউজ করি। উভয় মানে কি, যে এখানে আমিও আছি তুমিও আছে, এই উভয় আমরা ক্লাস করতেছি বা উভয় আমরা ক্লাস দেখতেছি। ঠিক আছে, সো এই যে জিনিসটা এটা বলতে আমরা উভয় মিন করি। এখন ভাইয়া খেয়াল করো যে এখানে আমাদের কোশ্চেনের মধ্যে বলা আছে উভয় মানে দুইজন, ঠিক আছে, বাট এখানে এমন একটা ফর্ম ইউজ করছে, এখানে লেখা আছে যে হাইয়েস্ট। হাইয়েস্ট মানে কি বুঝে ভাই, হাইয়েস্ট মানে বোঝায় হচ্ছে দুইয়ের অধিক, যে অনেকজন মানুষের তুলনা করা বুঝলে কি হয়, হাইয়েস্ট হয়। এটা হচ্ছে ডিগ্রির 3 নাম্বার ফর্মটা। সো আমাদের এখানে তো চেঞ্জের অপশন আছে, বাট আমাদের এখানে চেঞ্জের অপশন নাই, তাই না? সো আমার এখানে তো বোধকে আমি এমন করতে পারি না, বাট যেহেতু আমার ওখানে চেঞ্জ করার অপশন নাই, অপশনটা এখানে, সো আমি এটাকে চেঞ্জ করে হচ্ছে আমার এখানে ডিগ্রির 2 নাম্বার ফর্মটাকে আনতে হবে ভাই। এই জন্য এখানে হাইস্ট না হয়ে কি হবে ভাইয়া, হায়ার হবে। ঠিক আছে, তো এটা কিন্তু ভাই কালকে আমরা বুঝাই দিয়েছিলাম যে ওইখানে আমাদের কি ছিল, ওখানে আমাদের ছিল হচ্ছে ভাই বোথ। বোথ মানে উভয়, দুজনের মধ্যে তুলনা করা বুঝায়। সো যার কারণে হচ্ছে আমরা এখানে আসলে হাইস্ট না দিয়ে হায়ার করছি। বুঝছো ভাইয়া এখন তুমি? ভাইয়া তুমি কি এখন বুঝছো যে কোশ্চেনটা করছিলাম? ওকে, আচ্ছা, সো আমাদের এগুলো শেষ। আমরা 16 নম্বরটা বুঝলাম, যেখানে হচ্ছে বিটুইন না হয় কি হবে, এখানে অ্যামংটা হবে। ওকে, আচ্ছা ভাই নেক্সট কোশ্চেন দেখো ভাইয়া 17, যে এ $5,000 রিওয়ার্ড ওয়াজ অফার্ড ফর দ্য ক্যাপচার অফ দ্য এসকেপড ক্রিমিনালস। আচ্ছা, এখন এই যে ভাইয়া $5,000, হ্যাঁ দেখো এই যে জিনিসটা আমরা অবশ্যই জিনিসটা পড়েছি অ্যাডজেক্টিভের ক্লাসে, যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, কি ভাইয়া, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এমন কিছু একটা আমরা পড়ছি না, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। সো এই পার্টটাই হচ্ছে এখানে দেওয়া আছে। যাই হোক, আমি জাস্ট একটু ক্লিয়ার করলাম ভাইয়া যে এই পার্টটা হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ অথবা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখন ভাইয়া আমি একটু এখানে পড়ি, তোমরা একটু দেখো সলভ করে ট্রাই করো ভাইয়া এখানে কোনটা সমস্যা আছে। যে দেখো অপশন এ মানে আর্টিকেল এর মধ্যে সমস্যা দিচ্ছে, অপশন বি দিচ্ছে ডলার সমস্যা দিচ্ছে, অপশন সি হচ্ছে ওয়াজ অফার, ডি হচ্ছে ফর দ্য ক্যাপচার অফ। বলো ভাইয়া এখানে আমাদের 17 নাম্বার কোশ্চেনে কোন জায়গাটায় সমস্যা, বলো 17 নাম্বারটা কোন জায়গাটা সমস্যা, বলো ভাইয়া। সবাই একটু বলো ভাইয়া। থ্যাংক ইউ। দেখো আমরা যখন পড়েছি যে একাধিক নাউন যখন পাশাপাশি থাকবে, হ্যাঁ একাধিক নাউন যখন পাশাপাশি থাকবে, সেক্ষেত্রে আমরা জানি যে এইভাবে মাঝখানে হচ্ছে হাইফেন ইউজ করে, যেমন ধরো 5, এই 5 হচ্ছে একটা নাউন, এই 1000 হচ্ছে একটা নাউন, ডলার্স হচ্ছে একটা নাউন। ঠিক আছে, এরকম একাধিক নাউন যখন পাশাপাশি বসে, এই মাঝে হাইফেন ইউজ করলে তাকে বলা হচ্ছে হাইফেনেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর আরেকটা নাম হচ্ছে নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। খেয়াল করো ভাইয়া এখানে বলছে যে ডলার্সটা পরিমাণ কেমন, 5000, সো এটা পরিমাণ সংকট, এই জন্য এই ডলারটা একটা নাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কারণ দেখো এই নাউনটা কি পরিমাণ ডলার আছে একটা পরিমাণ বোঝাচ্ছে, সেটা আমরা জানি যে পরিমাণ মানে কি বোঝায়, এটা অ্যাডজেক্টিভ বোঝায়। সো এই জন্য এই বাক্যের 3টা নাউনের মধ্যে সর্বশেষ নাউনটা কি হবে ভাই, অ্যাডজেক্টিভ হবে।
সো এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ এগুলোর সাথে কখনো এভাবে এস বা ইএস যুক্ত করা যায় না। কি বলছি ভাই? এস বা ইএস যুক্ত করা যায় না বা প্লুরাল করা যায় না। এই জন্য এই বাক্যে আমার এখানে ডলার্সটা দেওয়া যাবে না, ভাই কি হবে? শুধু ডলার হবে। কি হবে ভাইয়া? শুধু ডলার হবে, যে a $5,000 রিওয়ার্ড ওয়াজ অফার্ড ফর দ্য ক্যাপচার অফ দ্য এসকেপড ক্রিমিনালস। সবাই কি বুঝছো এই পার্টটা ভাইয়া? বলো ভাইয়া, সবাই কি আমরা এই পার্টটা বুঝছি কিনা? যে যখন একসাথে একাধিক নাউন থাকে তখন আমরা সর্বশেষটাকে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কেন বলবো? কারণ ওইটা দ্বারা কিছু একটা পরিমাণ বা অবস্থা কিছুটা মিন করবে বা একটা অ্যাডজেক্টিভে তুলনা করা বোঝাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা জানি যে এই যে সর্বশেষটা এটা অ্যাডজেক্টিভ হবে এবং এটার সাথে কোনো ধরনের এস বা ইএস যুক্ত করা যাবে না, প্লুরাল করা যাবে না। এই জন্য এখানে ভাইয়া ডলার্সের সাথে এস যুক্ত হবে না, ঠিক আছে? ওকে ভাইয়া পুরা? আচ্ছা, সো ভাইয়া যেহেতু আমরা ক্লাস নিচ্ছি, আমরা কষ্ট করে ক্লাসটা করতেছি, সো আমরা একটু এখন এসব পেঁচাল বাদ দেই। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, আমরা হেফাজতে আছি, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ শুকরিয়া। আর যেখানে যেখানে ক্ষতি হয়েছে আমরা তাদের প্রতি হচ্ছে আল্লাহ তাদের উপর মানে দোষ ধারণ করে তৌফিক দান করুক। যেহেতু বড় ভূমিকম্প হয়েছে, আমি জানি না, আমি এখনো নিউজ পড়ে ঢুকি নাই, মানে আমি তো ক্লাসে আছি, জানি না কি অবস্থা আছে বাংলাদেশ, এটা পরে বুঝতে পারবো আর কি। সো সবাই হেফাজত থাকুক, ক্ষয়ক্ষতি যারা তাদেরকে হচ্ছে মানে যেরকমটা রাখা উচিত বা তাদের যে সান্ত্বনা বলো বা যেটাই বলো সেটা তাদের ধৈর্য দান করুক। সো আমরা এদিকে সময় না দিই, নষ্ট না করি ভাইয়া, যেহেতু আমরা ভাইয়া ক্লাস করতেছি ভাই, আমরা ক্লাসের মনোযোগ দিই এখন এই মুহূর্তে, ঠিক আছে? যেহেতু তোমরা বলতেছিল ভাইয়া ক্লাসটা কন্টিনিউ করেন, সো এই জন্য ক্লাসটা কন্টিনিউ করা। সো আশা করি আমরা হচ্ছে এখন একটু পড়াশোনার মনোযোগ দিব, ঠিক আছে? যেহেতু আমরা ক্লাস নিচ্ছি, সো আমরা ক্লাসে মনোযোগী দেই, তাই না? ঠিক আছে, ওকে। আর যদি কারো একান্ত সমস্যা থাকে ভাইয়া যে আমার ভয় করতেছে এখনো, তুমি তাহলে চাইলে ভাইয়া ক্লাসটা পরে করে নিও, সমস্যা নাই, এটা নিয়ে খুব একটা সিরিয়াস হওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমার এখানে নেটটা খুব একটা সমস্যা করতেছে, আমি বুঝতেছি না, তাহলে আমি একটু ডাটা অন করে নিই, দেখি কি অবস্থা, কেন এমন করতেছে। ওকে, ঠিক আছে। হুম, আচ্ছা, তারপর দেখো নেক্সট খেয়াল করো ভাইয়া 18 নাম্বারটা, যে দ্য ইকুইপমেন্ট ইন দ্য অফিস ওয়াজ ব্যাডলি ইন নিড অফ টু বি রিপেয়ার্ড। হ্যাঁ, কি ভাইয়া? টু বি রিপেয়ার্ড, বলো। বাদ দাও, সমস্যা নাই, আমরা যেখানে ছিলাম, বলো। দ্য ইকুইপমেন্ট ইন দ্য অফিস ওয়াজ ব্যাডলি ইন নিড অফ টু বি রিপেয়ার্ড, বলো ভাইয়া। আমাদের এই কোশ্চেনে সমস্যা কোথায়? এখানে অপশন এ দেওয়া আছে হচ্ছে ইকুইপমেন্টের মধ্যে, অপশন বি দেওয়া আছে হচ্ছে ইন দ্য অফিসের মধ্যে, সি দেওয়া আছে হচ্ছে ওয়াজ ব্যাডলির মধ্যে, ডি দেওয়া আছে হচ্ছে টু বি রিপেয়ার্ড দেওয়া আছে। ভাই কি দেওয়া আছে? টু বি রিপেয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ। বলো ভাইয়া। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা তো কিছুর মধ্যে যে ক্লাস নিতে পারতেছি বা আমরা ক্লাস নিচ্ছি, সো আমরা এটাই হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, আমি একটু দেখে আসি ওরা অফিসে আসছে কিনা। তোমরা অ্যান্সার করতে থাকো, হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। বুঝছো, সবাই বুঝছে, এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না কোথাও? তোমাদের এলাকায় কিছু হয়েছে? আচ্ছা, ওকে। তো দেখো ভাইয়া এখানে যা ছিল আর কি, যে ইন নিড অফ, ভাইয়া দেখো তো, আগে একটা ইন আছে, পরে একটা অফ আছে, সো ভাই এটা কি? এটা একটা ফ্রেজ, তাই না? এটা একটা ফ্রেজ, এটা ভাই কি ধরনের ফ্রেজ? এটা একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? আমরা কিন্তু ভাই কালকে পড়েছি যে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশনের পরে কি হয় ভাই? এ আইএনজি হয়, সো কি হবে ভাইয়া? টু বি রিপেয়ারিং হবে, কি হবে ভাই? এখানে হবে আইএনজি হবে, ঠিক আছে? সো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন পরে কি হয় ভাই? আইএনজি হয়, কি হয় ভাই? আইএনজি হয়। সো এখানে ভাই বলতে ভাই কি হবে? এখানে কিন্তু হবে হচ্ছে রিপেয়ারিং, হ্যাঁ ঠিক আছে, এখানে হচ্ছে ইডি হবে না, কি হবে? এখানে হবে হচ্ছে রিপেয়ারিং। ওকে, তবে কি বুঝছি আমরা ভাই এবারটা? যে আমার এখানে ছিল কি, একটা প্রিপোজিশনাল ফ্রেজ ছিল, এই জন্য এখানে কি হবে? রিপেয়ারিং হবে। ওকে,
সবাই কি বুঝছো এই পার্টটা? ইন নিড অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে একটা আইএনজি হবে, আমরা জানি প্রিপোজিশন প্লাস আইএনজি হয়, সো কি হবে? রিপেয়ারিং হবে। ওকে নেক্সট, আমার নেক্সট যাব হচ্ছে অপশন নাম্বার হচ্ছে 18 এ, 19 যাব, 19 তাই না? 19 ঠিক আছে। ওকে দেখো 19টা বোঝা যাচ্ছে? আচ্ছা একটু নিচে নামা দিচ্ছে একটু। ওকে করি এখন বোঝা যাবে। আচ্ছা দেখো 19 বলছে এ লিটার ইজ ওয়ান অফ দ্য মেট্রিক মেজারমেন্টস আরেন্ট দে। আচ্ছা অপশন এ তে দেওয়া আছে হচ্ছে আর্টিকেল এর মধ্যে, বি দেওয়া আছে ওয়ান অফ দ্য, সি দেওয়া আছে মেজারমেন্টের মধ্যে, ডি দেওয়া আছে হচ্ছে আরেন্ট দে। সো এটা ভাই একটা ট্যাগ কোশ্চেনের প্রশ্ন, বুঝতে পারতেছি যে এখানে একটা ট্যাগ কোশ্চেনের জিনিস দেওয়া আছে। সো এটা আমার ট্যাগ কোশ্চেনের প্রশ্ন, এটা আমি বুঝতে পারছি, বাট তোমাকে ভাই এখন এটাকে সলভ আউট করতে হবে যে আসলে এটার মধ্যে কোন জায়গাটায় সমস্যা। এই যে কে এমডি আফতাব বিন আদি ভাইয়া, তোমাকে আমি বলেছি যে ক্লিপস্টোফেল বই কিনতে হবে না, কারণ দেখো ক্লিপস্টোফেল বইটা আজকে আমি অফিসে আনি নাই, যেহেতু আমি বাইরে বাসা থেকে আসি আর কি, যাই হোক। সো ক্লিপস্টোফেল বইটা হচ্ছে ভাই, ক্লিপস্টোফেল বইটা হচ্ছে ভাই সবার জন্য না, এটা কিনতে হবে না ভাই, তুমি বুঝবা না, ঠিক আছে? ওকে আচ্ছা ওকে শোনো, যাদের শরীর যদি তাই খারাপ লাগে তুমি ভাই আল্লাহর হস্তে ক্লাসটা বন্ধ করে রেস্ট করো, প্যারা নাই তো ভাই, প্রেশার নেওয়ার কিছু নাই তো, যারা পারতেছে তার জন্য আমি ক্লাস নিচ্ছি, টেনশন করার তো কিছু নাই। আচ্ছা সো ভাইয়া এটা আমি আগে বললাম যে এটা আমাদের হচ্ছে একটা ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন দেওয়া আছে। সো ট্যাগ কোশ্চেন বা একটা সহজ জিনিস, আমাকে ফার্স্ট একটা অক্সিলারি ভার্ব খুঁজতে হয়, যে বাক্যে যে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে আমি এটাকে লাস্টে ধরে মিশে নিয়ে যাবো, ঠিক আছে? সো এ লিটার ইজ ওয়ান অফ দ্য মেট্রিক, সো এখানে অক্সিলারি ভার্ব কি ভাইয়া? ইজ দেওয়া আছে। সো ইজ থাকলে আমার এখানে অবশ্যই ইজেন্ট করতে হবে, তাই না? এখানে আমাকে ইজ করতে হবে। এখন ভাইয়া দেখি তো এখানে, এখানে কোনো নেগেটিভ বাক্য আছে? কোনো নেগেটিভ বাক্য নাই, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, কোনো শব্দ চয়ন নেই, যে কোনো এখানে নেগেটিভ করতে হবে। সো এখানে কি হবে ভাইয়া? এখানে হবে হচ্ছে ইজেন্ট, ঠিক আছে? কি হবে? ইজেন্ট করতে হবে। ওকে ঠিক আছে। আচ্ছা এখন দেখো ভাইয়া এখানে দিয়ে দেওয়া আছে, আচ্ছা এখানে কোনো কি ব্যক্তিবাচক দেওয়া আছে না, বস্তু, তো কি হবে এখানে? ইজেন্ট ইট হবে, ঠিক আছে? কি ইজেন্ট ইট হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমার ট্যাগ কোশ্চেন করা মানেই হচ্ছে ভাইয়া একটা কোশ্চেন লাস্ট কিন্তু লাগবে। সো এই জন্য আমাকে এখানে কি হবে? ইজেন্ট ইট হবে, ইজেন্ট ইট হবে। সো ইজেন্ট কেন হলো? অক্সিলারি ভার্ব ইজ দেওয়া ছিল। নেগেটিভ কেন হলো? এই বাক্যে কোনো নেগেটিভ শব্দবাচক নাই, সো যেটা নাই আমাকে নেগেটিভ আনতে হবে। আচ্ছা ইট কেন হলো ভাইয়া? এটা বস্তুবাচক, যে এলিট একটা বস্তুবাচক, এই জন্য কি হলো? ইজেন্ট ইট হলো। ভাইয়া কি বুঝো নাই? বলো তুমি কি বুঝো নাই, বলো ভাইয়া। তোমাদের সাথে আসলে কথা বলে পারা যাবে না, তোমরা আসলে অতিরিক্ত বেশি বুঝো একটু। যাই হোক, we thought he is planning to go on vacation after the first of the month। আচ্ছা এখানে অপশন এর মধ্যে দেওয়া আছে হচ্ছে ইজ, বি এর মধ্যে দেওয়া আছে হচ্ছে টু গো অন ভ্যাকেশন, সি দেওয়া আছে হচ্ছে আফটার, ডি দেওয়া আছে দ্য ফার্স্ট অফ। শোনো বিষয়টা হচ্ছে ক্রিস্টোফেল পড়া যায় যদি তুমি ইংলিশটা ভালো বুঝো, ভালো পারো, তোমার যদি সেই সময় থাকে। তোমরা এখানে অনেক স্টুডেন্ট আছো যারা এখনো বেসিক কনসেপ্ট ক্লিয়ার না, তাই না? তো তুমি হুট করে যদি একটা ইংলিশ ভার্সন বই কিনো যেটা একটু অ্যাডভান্স, তুমি কিছুই বুঝবা না। সো যাদের এই টপিকটা পড়ানো হয় না তারা এটা কিনতে চায় বা কিনে নিজের প্র্যাকটিস করতে চায়। তোমাদের যেহেতু আমরাই ক্লাস করে দিচ্ছি, তোমাকে আর বই কিনতে হবে কেন? সিম্পল বিষয় না। আর এই টপিকটা হচ্ছে গ্রামারের কোনো একটা ফিক্সড টপিক না, এখানে আমরা গ্রামারের অনেকগুলো টপিক মিলে আমরা কোশ্চেন সলভ করতেছি, ঠিক আছে? তো তোমরা ফাউন্ডেশন ক্লাসগুলোর জন্য আমাদের মহসিন স্যারের ক্লাস আছে, অনেকের ক্ষেত্রে মিনাজ স্যারের ক্লাস আছে, তো সবগুলো ক্লাস এখানে দেওয়া আছে। তো ওই ক্লাসগুলো করার পরে আমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করতে আসি। যদি কারো কোনো টপিকের মধ্যে সমস্যা থাকে, যেমন কালকে অনেকে তোমরা দেখছো যে তোমরা এগ্রিমেন্ট টপিকটা পারতেছো না বা বুঝো নাই, সো ভাইয়া তো কোশ্চেন সলভের জন্য তো তোকে এটা বুঝাই দিয়ে দিছি, বাকি বেসিকটা তো তোমাদের বেসিক ক্লাসে দেওয়া আছে, ঠিক আছে? ওকে সো আমরা একটু দেখি ভাইয়া যে এখানে 20 নাম্বার কোশ্চেনটার মধ্যে সমস্যা কোথায় দেওয়া আছে বা কোন নাম্বারটাই সমস্যা, ঠিক আছে? ওকে ওকে 20-এর বি
টু গো অন ভ্যাকেশন, কেন বি কি সমস্যা আছে? তোমরা ম্যাক্সিমাম বিশের বলতেছো বি ডি সি এ সব বলতেছে অ্যান্সার, মানে সবই অ্যান্সার, তাই না? আমরা তো ঝিল মারলে হয়ে গেল। এই যে অলরেডি কাজ কথা বলতেছে, কিনছিলাম কিছু বুঝে নাই বা এটাই স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা দেখো ভাইয়া, we thought he is planning to go on vacation after the first of the month। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে একটু অ্যান্সার দিবা যে এই বাক্যটা কোন টেন্সে, বলো আমাকে এই বাক্যটা কোন টেন্সে আছে, বলো আমাকে। তোমার জাস্ট এটা অ্যান্সারটা দাও যে এই বাক্যটা 20 নাম্বার বাক্যটা কোন টেন্সে আছে। তুমি আমাকে জাস্ট এতটুকু অ্যান্সার দাও, তাহলে আমি বুঝবো যে তোমাদের আসলে মানে গ্রামারের বেসিক কথা কতটুকু। হ্যাঁ আচ্ছা, ক্লাস শুরু হয়েছে হচ্ছে 10টা 32 মিনিটে, মাঝে আমাদের ভূমিকম্প হয়ে গেল। হ্যাঁ একটা তো হবেই। সো ওই একটা হলেই বললে তো হচ্ছে পরীক্ষা তোমাকে তো মার্ক দিবে না, তাই না? কি বলবে যে হ্যাঁ তোমার জাহাঙ্গীরনগর হয় না বা টাটা আল্লাহ হাফেজ, রাজশাহী হয় না আল্লাহ হাফেজ, তোমাকে একটা না একটা ভার্সিটি হবে। বা কি বলবে, পাবলিকে হয় না কি প্রাইভেটে পড়ো, প্রাইভেটে হয় না কি সাতক্ষীরাতে পড়ো, ন্যাশনালে পড়ো, এগুলো বলবে তোমাকে। সো আচ্ছা থ্যাংক ইউ। পাস্ট টেন্স, কেন পাস্ট টেন্স? এই দেখো থট, উই থট, ঠিক আছে, এটা পাস্ট টেন্স। সো একটা বাক্যে আমি বুঝতে পারতেছি এটা একটা পাস্ট টেন্সের বাক্য বা পাস্ট টেন্সের বাক্য। সো এই বাক্যের মধ্যে আমার যে অক্সিলারি ভার্বগুলো থাকবে ওর সঙ্গে সেটাকে পাস্ট টেন্সের যে এক্সটেন্সটা সেখানে আনতে হবে। সো এখানে দেখো যেহেতু আমার অপশন এখানে মানে এইটার কোনো চেঞ্জের অপশন নাই, এ বি সি ডি অপশন আছে। সো আমার এখানে ইজ না হয়ে বলতে কি হবে ভাইয়া, ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? কারণ এটা একটা পাস্ট টেন্সের বাক্য, এটা একটা পাস্ট টেন্সের বাক্য বা পাস্ট সেন্স। এখানে থট দেওয়া আছে, থিঙ্ক থট থট, থিঙ্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম কি থট, যেহেতু এটা পাস্ট ফর্মে আসছে সো আমার এখানে অক্সিলারি ভার্বটাও পাস্ট ফর্মে আসছে, সো হবে। এজন্য আমার এখানে কি এ নাম্বারটা ভুল। ওকে, সবাই কি বুঝছো? তোমাদের মাথায় কি সমস্যা ভাই? ফাউন্ডেশনের এই ক্লাস টপিকটা নাই মানে তোমাদের মাথায় কি আসলে ভাই সমস্যা আছে বলতো ভাই, বুঝি না আমি জিনিসটা। আমি বললাম যে ক্লিপস টফেল হচ্ছে কোনো একটা ফিক্সড কোনো টপিক না। তোমরা গ্রামারের জন্য যে 20-25টা ক্লাস করছো এগুলা প্রত্যেকটা ক্লাস এক একটা টপিকের ক্লাস হয়েছে। তো ওই সবগুলো ক্লাস মিলিয়ে একটা এগুলো লেকচার গুলো হবে। এগুলা মানে কি বলে এরা, বুঝি না। 21, the president refuses to accept either of the four new proposals made by the contractors। আচ্ছা, এ দেওয়া আছে টু অ্যাকসেপ্ট, বি দেওয়া আছে হচ্ছে আইদার, সি দেওয়া আছে নিউ প্রপোজালস, ডি দেওয়া আছে হচ্ছে মেড বাই। বলো ভাইয়া 21-এ সমস্যা কোথায়? ভাই এরপরে কি কোশ্চেন করলে আমি আর অ্যান্সার দিব, তোমরা ওই যে ওদের তোমরা নিজের অ্যান্সার দিও ভাই, এটা এত বেশি কোশ্চেন করে ভাই। আচ্ছা কম্প্রিহেনশন ক্লাস, ওরে বাবা রে ভাই, তোমাদের জন্য আমরা সবকিছুই দিব, এটা টেনশন করতেছো কেন তোমরা ভাই? সব হবে সব। এটা তো ফাউন্ডেশন ক্লাস, মানে কি একটা অবস্থা বুঝো। মানে ফাউন্ডেশন ক্লাসে তো আমরা টপিক ভিত্তিক ডিসকাশন করছি, তাই না? এখন আমরা ওগুলোর উপর জাস্ট একটু প্র্যাকটিস করতেছি আর কি। বলো 21 নম্বরটায় কি সমস্যা? সবাই একটু অ্যান্সার করো ভাইয়া, যে 21 নাম্বারটায় কি সমস্যা? তাড়াতাড়ি বলো 21 নাম্বারটায় কি সমস্যা? আচ্ছা এখানে কোশ্চেনটা হচ্ছে দ্য প্রেসিডেন্টস, আচ্ছা দ্য প্রেসিডেন্ট রিফিউজেস টু অ্যাকসেপ্ট আইদার অফ দ্য ফোর নিউ প্রপোজালস মেড বাই দ্য কন্ট্রাক্টরস। আচ্ছা খেয়াল করো ভাই, বিষয়টা হচ্ছে এখানে আছে অফ দ্য ফোর, অর্থাৎ এখানে এমন একটা সেন্স বোঝাচ্ছে যেখানে হচ্ছে যে অনেকের মধ্যে, দেখো ফোর মানে চারজন না, চারজন মানে কি দুইয়ের অধিক। খেয়াল করো ভাই, আইদার, এই আইদার কথাটা কোন সময় হয়, যে আইদার বা নিদার, যে ধরো আইদার ফাহাদ অর আলিফ, যে ফাহাদ অথবা আলিফের মধ্যে যে কোনো একজন, ঠিক আছে। আচ্ছা নাইদার মানে বা নিদার কি বলা হয়,
যে নেইদার ফাহাদ নেইদার আলিফ অর নন আলিফ, অর্থাৎ ফাহাদ এবং আলিফের মধ্যে কেউই না। সো এই যে আইদার কথাটার মানে হচ্ছে যে দুইজনের মধ্যে, ঠিক আছে কি ভাই, দুইজনের মধ্যে। এখন এই বাক্যে বলা ছিল অফ দ্য ফোর, অর্থাৎ চারজনের মধ্যে, অর্থাৎ দুইয়ের অধিক। সো দুইয়ের অধিক ক্ষেত্রে আমার এখানে কখনো আইদার কথাটা ইউজ করা যায় না, চাইলে হচ্ছে আমরা এখানে এনি ইউজ করতে পারি, যে এনি অফ দ্য ফোর, কি ঠিক আছে, আমরা এনি অফ দ্য ফোর বা নান অফ দ্য ফোর, আমরা চাইলে হচ্ছে এনি অথবা নান ইউজ করতে পারি। এখন আমাকে এই বাক্যে স্ট্রাকচার বা মিনিং অনুযায়ী হচ্ছে আমার এখানে এনিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য আমি এখানে কি আইদার না ইউজ করবো, কি ইউজ করবো, এনি ইউজ করবো। সবাই কি বুঝছো? এক্স্যাক্টলি, আইদার দুইয়ের মাঝে হয়। ওকে, সবাই একটু বলো ভাইয়া এটা বুঝছো কিনা, এটা বলো বুঝছো কিনা। আমরা জানি যে এখানে লেখা আছে হচ্ছে আইদার অফ দ্য ফোর, সো অফ দ্য ফোর মানে দুইয়ের অধিক, ঠিক আছে। আর আমরা জানি যে আইদার কথাটা মানে হচ্ছে দুইজনের মধ্যে বুঝায়, বাট আমার এখানে বাক্যের মিনিংটা হচ্ছে যে অনেকজন মানুষের মধ্যে বুঝাবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ এটা আইদার হবে না, এই জন্য কি হবে, অ্যানি অথবা নান, যে অ্যানি অফ দ্য ফোর চারজনের মধ্যে যে কোনো একজন, আর হচ্ছে নান চারজনের মধ্যে কেউই না, ঠিক আছে। এখন এই বাক্যের সেন্স অনুযায়ী হচ্ছে আমার বেশি মিলতেছে কোনটা, অ্যানি। ওকে আচ্ছা, তারপর দেখো ভাইয়া 22, হার্ভে সেলডম পেজ হিজ বিল অন টাইম, কমা অ্যান্ড হিজ ব্রাদার ডাজ টু। আচ্ছা, অপশন এ দেওয়া আছে পেজ হিজ বিল, বি দেওয়া আছে অন টাইম, সি দেওয়া আছে হচ্ছে হিজ, ডি দেওয়া আছে হচ্ছে ডাজ টু। বলো ভাইয়া এটা কোশ্চেনটা কোন টপিকে, তোমাকে কোশ্চেনটা বলো যে এটা কোন টপিকের কোশ্চেন, ঠিক আছে। এই যে ভাইয়া ছোট্ট একটা ক্লু থাকবে, ওই ক্লু দেখে বুঝতে হবে যে এটা আমার কোন টপিকের কোশ্চেন বা আসলে এটা কি জিনিসটা। ওকে, ঝাপসা না ভাই, সব ঠিকই আছে। ক্লাস না 11টায় শুরু হওয়ার কথা, চশমা যদি পড়ো ইউজ করো ভাইয়া আরো 2-3টা ইউজ করো, আর যদি চশমা না ইউজ করো তারা চশমা বানা ফেলো, দেখো দেখে বানা ফেলো, ঠিক আছে, ভালো হবে। নাহলে পরীক্ষা খাতায় দেখা যাবে যে তোমাকে ইংরেজি বাংলা জিকে অ্যান্সার করতে হবে, তুমি ইংলিশ জায়গায় বাংলা অ্যান্সার করবা, বাংলা ইংলিশ অ্যান্সার করবা। তো এরকম রাত কানা দিন কানা অন্ধকানা হওয়া যাবে না, ঠিক আছে। স্পষ্টভাবে লেখা আছে 10:30টায় ক্লাস। থ্যাংক ইউ। এগ্রিমেন্টের কোশ্চেন, ওকে বারবার কথাটা বলছি ভাই, যে এই যে কমার পরে এন্ড আছে, এন্ডের পরে গ্যাপ ট্যাপ যাই হোক সমস্যা নাই, বা কমার পরে এন্ড আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই বাক্যটা কি পজিটিভ এগ্রিমেন্ট নাকি নেগেটিভ এগ্রিমেন্ট, নাকি অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ। দেখো সেলডম, এই সেলডম একটা হচ্ছে নেগেটিভ শব্দ চয়ন, নেগেটিভ শব্দগুচ্ছ। সেলডম মানে কি ভাই, কদাচিৎ, কদাচিৎ, হ্যাঁ মানে আসে না বললেই চলে, এমন একটা অর্থ মিন করতেছে। সো এই বাক্যে হচ্ছে আমাকে নেগেটিভ এগ্রিমেন্টটা আনতে হবে, তাই না। সো তুমি এখন বলো ভাই যেখানে সমস্যা কোথায়, আমরা বুঝলাম যে এটা একটা এগ্রিমেন্টের কোশ্চেন, তাই না। এখন তুমি বলো ভাই যে এটা আসলে কোন জায়গাটার সমস্যা বা কোনটা ম্যাচ করতেছে না, তুমি একটু ভাই দেখে বলো। এক্স্যাক্টলি, সবাই অ্যান্সার করো ভাইয়া। আচ্ছা, তোমার বলতেছো ডি, আচ্ছা বাট তুমি অ্যান্সারটা বলো ভাইয়া, অ্যান্সার বলতে হবে তো, যে ডি কেন। হুম, অ্যান্সার বলো ভাই, অ্যান্সার বলো। হ্যাঁ মন তুমি অ্যান্সার পেলাম না আমি, হ্যাঁ ডি বুঝছি, বাট তুমি অ্যান্সার বলো এখানে কি হবে। আমরা বুঝলাম যে এখানে ডাস টু এটা ভুল আছে, বলে হ্যাঁ বলো অ্যান্সার কি বলো তো। এক্স্যাক্টলি, ধন্যবাদ, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, ডাজ নট, ডাজ নট টু কোন দিক দিয়ে বলছে, এটা ডাজ নট হবে, আইদার ডাজ নট আইদার হবে, ঠিক আছে। ওকে আচ্ছা, দেখো যেহেতু এখানে সেলডম ছিল, আমরা দেখতেছি যে সেলডম একটা নেগেটিভ শব্দ চয়ন, তাই না। সো আমার এখানে হচ্ছে এই ডাজ টু হবে না, হবে হচ্ছে ডাজ নট আইদার, কি হবে, ডাজ নট আইদার, EITHER, ডাজ নট আইদার হবে, এটা একটা নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন। ওকে ঠিক আছে, সো আমার এখানে কিন্তু ডি নাম্বার অপশনটা ভুল ছিল। ওকে ডান। আচ্ছা নেক্সট
when an universe sorry আমি অ্যান্সার বলে ফেলেছি, যাই সমস্যা নাই। when an university formulates new regulations it must realize its decision to the students। বাধ্য, ওখানে দেখা লাগবে না, আমাদের অ্যান্সার দেওয়া আছে, সমস্যা নাই। এখানে এ দেওয়া আছে n এর মধ্যে, বি দেওয়া আছে নিউ রেগুলেশন, সি দেওয়া আছে ইট, ডি দেওয়া আছে মাস্ট রিলাই ইটস। বলো 23 এর অ্যান্সার কি? বলো ভাইয়া 23 নম্বরের অ্যান্সার কোনটা? তোমরা সবাই আমাকে রেখে চলে গেল, হইল কিছু? সবাই আপনারা রেখে চলে গেছে? আমি ক্লাস নিচ্ছি, মাসে একটু ব্রেক দিয়েছিলাম। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের বাচ্চাকালের পড়াশোনা ভাই, আর্টিকেল আমরা পড়ছি না, আর্টিকেল। এই যে ইউনিভার্সিটির আগে হচ্ছে এন বসে না, ইউনিভার্সিটি, 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 এই যে ইউ আছে না, উচ্চারণ কি হচ্ছে, ইউ এর মতো হচ্ছে, তখন কি হয়, এন হয় না। কি হয় ভাই? ঠিক আছে, কি হয়? হ্যাঁ, যখন এই ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তখন কিন্তু এন হয় না, যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। হ্যাঁ, এখানে কি ভাই, এখানে হবে এ ইউনিভার্সিটি। একদম বাচ্চাকালের প্রশ্ন, তোমার ছোট বাচ্চা 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 তো নাই, ছোট ভাই বোন যারা যারা আছে এরা এটা পারবে। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা নেক্সট খেয়াল করো ভাইয়া, 24 জিম, জিম ওয়াজ আপসেট লাস্ট নাইট বিকজ হি হ্যাড টু ডু টু মেনি হোমওয়ার্কস। আচ্ছা, এ দেওয়া আছে হচ্ছে আপসেটের মধ্যে, বি দেওয়া আছে বিকজ, সি দেওয়া আছে হ্যাড টু ডু, ডি দেওয়া আছে মেনি হোমওয়ার্কস। আচ্ছা বলো অ্যান্সার কি? বলো 24 এর অ্যান্সার কি? শোনো, বিষয়টা হচ্ছে আমি এখানে ছিলাম, একটু তো ভয় লাগছেই, বাট এখানে আমি আসছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। আমার সাথে তোমাদের অনেকের দোয়া আছে, তাই না? স্বাভাবিক, সকালবেলা আমি যখন প্রতিদিন বের হই, আমি হচ্ছে মানে আব্বু আম্মু আমাকে দোয়া পড়ে দেয়, ফজর নামাজ পড়ছি, আজ ফজর নামাজ পড়ে 3 কুল করে ফোর দিছি। সো একটা কনফিডেন্স ছিল, আর এখানে আমার সাথে তোমরা ছিলা, তাই না? তোমাদের দোয়া ছিল। সো অবশ্যই তোমরা চাইতা না যে ভাইয়ের কিছু ক্ষতি হোক, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবারই কিন্তু উপরে একজন আছে, আল্লাহ সৃষ্টিকর্তা আছে। সো উনি আসলে যার হায়াত মৌত যেভাবে রাখছে সেভাবেই হবে। ওকে, ঠিক আছে। তোমার নিশ্চয়ই দেখছো টেনশন করতেছিল বাসায় সবাই, ফার্স্টে তোমার ভাবি কল দিয়েছে, তারপরে হচ্ছে আব্বু কল দিল, তারপরে হচ্ছে মহসিন ভাই কল দিল। হুম, আচ্ছা তো দেখো ভাইয়া 24-এ দেখি আমরা কোথায় সমস্যা, সবাই একটু ভাইয়া ট্রাই করো। হ্যাঁ, ও পাইছি, হ্যাঁ বলো 24-এ কোথায় সমস্যা ভাইয়া? দেখো 24 আমার কোশ্চেনটা, এটা পারা উচিত, কারণ এটা অনেকে অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ। এটা মহসিন স্যার যখন ক্লাস নেয় প্রথম দিকে সারি একটা ক্লাস থাকে, এটা এটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা। তো দেখো এটা হচ্ছে এই যে হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্ক। সো এই হোমওয়ার্ক, এই বেচারার সাথে কখনো কিন্তু এস বাই এস কিন্তু হয় না, ঠিক আছে? ওকে, সো এই বেচারার সাথে কিন্তু কখনো কিন্তু হচ্ছে, হ্যাঁ হোমওয়ার্ক সাথে কখনো এস বাই এস হয় না, ঠিক আছে? হ্যাঁ, এই যে বললাম ভাষা তো বই কল, মানে ভাবি, তোমার ভাবি মানে কি রে ভাই? আমি কি বলছি, তোমাদের ভাবি মানে কি আমার বউ না? হ্যাঁ, আচ্ছা, না আব্বু আম্মু সবাই তো একসাথে, ভাবি তো একসাথে একসাথে আছে বাসায়, ঠিক আছে? বিয়ে পরে আজ পর্যন্ত আমি একা ছিলাম না, মানে একা বলতে হচ্ছে ভাই বিয়ে করছি মানে কি, বউ অলওয়েজ আমার সাথে থাকবে, স্বাভাবিক না? আমি এক জায়গায় ও এক জায়গায় কেমন দেখা যায়, এই জন্য হচ্ছে আমি কখনো, মানে আমার যদি কোনো কাজ পড়ে, যেমন আমি অনেক সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতে হয়, বাড়ি যেতে হয়, সেটা অন্য কথা, বাট ও আসলে কখনো আমাকে ছাড়া কোথাও যায় নাই। আব্বু আম্মু একদম ফার্স্টে বলছে যে তুমি আজকে থেকে আমার ছেলের সাথে কোথাও বাইরে যাবে না। তো ও সবসময় বাসায় থাকে, যখন যাইতে হয় সেটা আমি 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 সহ যাই, মানে ও গ্রামের বাসায় বা আমার গ্রামের বাসায়। আচ্ছা, তো ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি। আমরা জানি হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, সাথে কোনো এস বাই এস হয় না। সো এখানে ভাই এসটা হবে না, এসটা হচ্ছে কি বাদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে মানে তোদের খালি কিছু বলেই আমার কেউ নাই, আমার খোঁজ নেওয়ার কেউ নাই, তোর বাপ মা নাই,
এই তোর বাপ মা নাই? কিরে, তোদের খালি ওই যে খালি খোঁজ হতে ভাল লাগে যে হচ্ছে আমার কেউ নাই, কেউ খোঁজ নেওয়ার কেউ নাই, বাপ মা নাই? তোর বিয়ের বয়স হয়েছে? আমি থার্ড ইয়ারে বিয়ে করছি, তুই থার্ড ইয়ার আগে ওঠ, তারপর বিয়ে করিস। মানে সারাদিনই খালি কিছু মহলেই ওদিকে খালি মন চায় যে একটু যাই ভাইটাকে লড়াই দিয়ে আসি, মানে অবস্থাটা দেখছো। আচ্ছা 25, there is some scissors, আচ্ছা, in the desk drawer in the bedroom, it you need them. A হচ্ছে is, B হচ্ছে scissors, C হচ্ছে in, D হচ্ছে in। আচ্ছা বলো, এখানে ইন দিবা, ওখানে হোক, বলো 25 নাম্বারটাই সমস্যা কোথায়? বলো 25 নাম্বারটা সমস্যা কোথায়? সবাই অ্যান্সার করো ভাইয়া, 25 নাম্বারটাই সমস্যা কোথায়? সবাই অ্যান্সার করো ভাইয়া, 25 নাম্বারটাই সমস্যা কোথায়? আচ্ছা এটা ভাই পারা উচিত, একদম সহজ, ছোট বাচ্চারাও পারে এটা। আচ্ছা বাপ মা নাই, এখন কেউ যদি এটার সাথে মুখে লজ্জার ইমোজি মেরে দেয়, তা আমরা বুঝতে হবে যে ওর সমস্যা আছে, ও হচ্ছে দুষ্টামি করতেছে এখানে, ঠিক আছে? আর যাদের হচ্ছে, কি রে কমেন্ট করে গেল, হারাই ফেললাম কমেন্টটা। ওকে কমেন্ট হারাই নাই, সমস্যা না, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। এবার ঠিক আছে, সব ওকে। আচ্ছা এই কোশ্চেনটা একদম বাচ্চাকালের প্রশ্ন, এটা সবারই পারা উচিত। খেয়াল করো ভাইয়া, আমরা জানি এই যে আমি পাঞ্জাবি পড়ছি, পাঞ্জাবির দুইটা হাতা, এটা দুইটা মিলে একটা কাউন্ট হয়। কেচি, এই যে সিজার্স মানে কেচি, কেচি থাকে না? তো দেখো এই জিনিসগুলা দেখা মনে হচ্ছে যে, দেখো কিছু কিছু জিনিস এমন আছে যে দেখা মনে হয় যে হচ্ছে প্লুরাল বা সিঙ্গুলার, প্যাচ লেগে যায় কিন্তু, ঠিক আছে? সো দেখো এখানে দেওয়া আছে সাম সিজার্স, মানে কিছু সংখ্যক কেচি, কিছু মানে কি অবশ্যই প্লুরাল। সো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে পুরোটা মিলে একটা প্লুরাল, তাই না? কি প্লুরাল। আচ্ছা সো দেখো, যেহেতু আমাকে এখানে বলছে যে অপশন এ এর মধ্যে আছে শুধু ইজ, বি এর মধ্যে আছে সিজার্স, এখন দেখো ভাইয়া যেহেতু এখানে ইজ আছে, বলতেছে ভাইয়া তাহলে আমি শুধু এটাকে চেঞ্জ করি না, কারণ যেহেতু এখানে সাম দেওয়া আছে, সাম মানে কিছু, সাম সিজার্স, তো আমার এটা চেঞ্জ করার কোনো অপশন নাই। আমার অপশন কোথায় আছে ভাই? এই যে এটার মধ্যে চেঞ্জ অপশন আছে, কারণ এখানে দেওয়া আছে হচ্ছে সাম, এটা এখানে কি হবে, আর হবে। দেয়ার আর সাম সিজার্স ইন দ্য ডেস্ক ড্রয়ার ইন দ্য বেডরুম, ইট ইউ নিড দেম। সবাই কি বুঝছো? এখানে অনেকের মধ্যে এটা হচ্ছে কোশ্চেন হতে পারে যে ভাইয়া এখানে তো এও চেঞ্জ করা যায়, বিও চেঞ্জ করা যায় না। ভাই বি চেঞ্জ করার অপশন নাই, কারণ এখানে আগে সাম কথাটা দিয়ে দিছে, সাম তো চেঞ্জ করা যায় না। আর তুমি তো ইজ সাম সিজর তো কখনো ইউজ হয় না, যেহেতু সাম কথাটা বলছে এই জন্য আমার বি চেঞ্জ করার অপশন নাই, আমাকে এ চেঞ্জ করতে হবে। সো কি হবে ভাই, আর হবে। ওকে 26, দ্য বোর্ড অফ, আচ্ছা এটা আমি একটু জুম আউট করে নিচ্ছি, কারণ ওই পাশে আচ্ছা সমস্যা ওই পাশে লাগবে না যদিও। দ্য বোর্ড অফ রিলেটরস ডাজেন্ট হে any informations about the increase in rent for the, যাই হোক কোনো দেখা দরকার নাই, আমরা অ্যান্সার পেয়ে গেছি। তুমি বলো ভাইয়া এখানে কি হবে, বলো 26-এর অ্যান্সার কি? আমাদের পুরোটুকু দেখা দরকার নাই, আমরা অ্যান্সার পেয়ে গেছি না, আমাদের লাস্ট পর্যন্ত যাওয়া দরকার নেই। বলো 26-এর অ্যান্সার কি? কিসের লাভ ম্যারেজ? বিয়ের দিন সকালবেলা, মানে সকালবেলা হচ্ছে গেছি, দুপুরে জুমার নামাজ পড়ছি, নামাজের পরে দেখছি, নামাজ পড়ে নামাজের পরে দেখছি, নামাজের পরে হচ্ছে দেখছি, তারপরে বিয়ে শেষ, বিয়ে করে ঢাকায় নিয়ে চলে আইছি, দেখিও নাই, মানে সরাসরি যা দেখছি। একদম ছোট পরিসরে বিয়ে হয়েছে, সুন্নতের বিয়ে, মসজিদে বিয়ে হয়েছে। আমার এখান থেকে হচ্ছে আমি আমি গেছি, আমার আব্বু গেছে, আমার আম্মু গেছে, আমার ছোট বোন আর আমার একটা ছোট ভাই, একটা ফ্রেন্ড, ভার্সিটি একটা ফ্রেন্ড, শেষ। আচ্ছা থ্যাংক ইউ। দেখো এই ইনফরমেশন কখনো এস হয় না,
ঠিক আছে, কি হয় না কখনো এস হয় না, কেউ কি হবে এখানে এন হবে ইনফরমেশন, কারণ কি এটা আনকাউন্টেবল। থ্যাংক ইউ, তার অ্যান্সার দিয়েছো। ওকে, আনকাউন্টেবল আনকাউন্টেবল আনকাউন্টেবল, এই জন্য ইনফরমেশনস হয় না, কি হয় ইনফরমেশন ইনফরমেশন। ওকে, আচ্ছা আমাদের এই কোশ্চেন গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা পরীক্ষা অনেকবার আসছে। এই যে 27, হ্যাঁ দেখো, জর্জ ইজ নট এনাফ ইন্টেলিজেন্ট টু পাস দিস ইকোনমিক্স ক্লাস উইদাউট হেল্প। এ হচ্ছে এনাফ ইন্টেলিজেন্ট, বি হচ্ছে টু পাস, সি হচ্ছে ডি দিস, ডি হচ্ছে ইকোনমিক্স। বলো আনসার কি? নো, আমি ওই মাইন্ডের না যে আমাকে কেউ মার দিবে, ঝগড়াই হয় না আমার মায়ের, তাই একদম বাস্তব কথা। ঠিক আছে, এমন না যে হচ্ছে জাস্ট মিথ্যা বলতেছি না। আমাদের অফিসের লোকজন যারা তারা জানে যে আমি কোন ধরনের মানুষ, বা আমার সাথে যারা থাকে তারাও কি ধরনের হয়। ঠিক আছে, আচ্ছা। আরে ভাই দাওয়াত দেবো কেমনে, আমি তো জানি না আমি কারে বিয়ে করতেছি। বলো আমি কারে, বলো কেন, বলো আমি কেমনে দাওয়াত দিব, বলো আমি জানি আমার বিয়ে হবে। হ্যাঁ আজকেও শুক্রবার। আচ্ছা আচ্ছা বলো, সবাই অ্যান্সার করো ভাইয়া। এটা অবশ্যই আমরা পড়েছি, ঠিক আছে। ওকে, দেখছো ফোন থেকে কি লাভ, যখন ঘুরি তখন ফোনে কমেন্ট দেখি, যখন সামনে ঘুরি তখন এখানে কমেন্ট দেখি। তো দুইটাই লাগে, তোমরা আসলে কোন সময় কি বলো সবকিছু দেখতে হয়। আচ্ছা, তো দেখো, জর্জ ইজ নট এনাফ ইন্টেলিজেন্ট টু পাস দিস ইকোনমিক্স ক্লাস উইদাউট হেল্প। আচ্ছা, সমস্যা আছে ভাই এটার মধ্যে, যাও বললাম, এখন তোমরা বলো ভাই কি সমস্যাটা, বলো তুমি এখন বলো ভাইয়া, যেখানে কি সমস্যাটা আছে। আমি আসলে এখানে এক্সাক্ট অ্যান্সার চাচ্ছি, জানো কিনা যে শুনে কি হয়, বলো ভাইয়া। যে আমি বললাম যে এখানে হচ্ছে এ নাম্বার সমস্যা, বলো কি সমস্যাটা। বর্ণচোরা, তুমি ভুল জানো ভাইয়া, নাকি আপু যাই হোক তুমি ভুল জানো, ঠিক আছে, তুমি ভুল জানো, বিএনএস বেনেজি হয়েছে, নো অ্যাক্সিডেন্টাল ম্যারেজ। আচ্ছা বলো কি সমস্যা, খেয়াল করে বলো ভাইয়া। আচ্ছা, তোমাকে অ্যান্সার দিছো ভাইয়া, দেখো, হ্যাঁ এক্স্যাক্টলি, দেখো ইন্টেলিজেন্টটা হচ্ছে আমার কি ভাই, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না, কি ভাই এটা অ্যাডজেক্টিভ না। তো আমরা জানি যে এই এনাফ যে শব্দটা, এটা কোন সময় কিভাবে বসে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ হয়, আর নাউন হলে এনাফ প্লাস নাউন হয়। তো আমরা জানি যে এনাফ প্লাস নাউন আর অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, তাই না, যে হ্যাঁ এনাফ প্লাস নাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভটা আগে বসে, আর নাউন হলে নাউনটা পরে বসে, সে সিম্পল হিসাব, যে এনাফ প্লাস নাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, সিম্পল ভাই। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ভাই 28, there were so much people trying to leave the burning building that the police had a great, যাই হোক ওখানে দেখার বিষয় না আমাদের। এ আছে হচ্ছে there were, বি হচ্ছে much, সি হচ্ছে the burning, ডি হচ্ছে death। বলো ভাইয়া 28 কোথায় সমস্যা আছে, 28 নাম্বারটায় কোথায় সমস্যা আছে। ওকে, এটা অলরেডি আমরা অ্যান্সার ব্যাখ্যা দিয়েছিলাম গত ক্লাসে। বলো ভাইয়া 28 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি। থ্যাংক ইউ। এই যে একজন বললো যে নিজ গোত্রের মধ্যে বিয়ে করা ঠিক, গোত্রের মানে কি ভাই, এই যে তোমরা তো একদম সেই চলে গেলা পুরাতন আমলে, যেখানে হচ্ছে মানে একাধিক নারী পুরুষ একাধিক পুরুষকে বিয়ে করতে হয়, যে আমি ক্লাসে পড়াইছিলাম না ওই দিন, তো স্টুডেন্ট সে মজা পাইছে, বিয়ে শাদী ক্লাস নিয়েছিলাম জাহাঙ্গীরনগর ব্যাচে, কেউ করছিল ওই ওই ক্লাসটা, লেভিরেট সরোরেট, তারপরে হচ্ছে বহুপত্নী বহুপতি,
জাহাঙ্গীরনগর ব্যাচে এগুলো ক্লাস নেওয়া লাগে। আচ্ছা দেখো এখানে এই পিপল, ঠিক আছে, পিপলের সাথে কখনো আমাদের এই মাছ দেওয়া যায় না, মাছ দেওয়া কি হারাম হয়ে যায়, ঠিক আছে। সো কি করতে হয় ভাই, এখানে কি করতে হয়, ম্যানি দিতে হয়, ম্যানি, ম্যানি পিপল, হ্যাঁ, দেয়ার ওয়ার মেনি পিপল ট্রাইং টু লিভ দ্য বার্নিং বিল্ডিং দ্যাট দ্য পুলিশ হ্যাড, যা থাকুক সমস্যা নেই, আমাদের জাস্ট এখানে পিপল ছিল, পিপলের আগে হচ্ছে মাছ দেওয়া হারাম, কি দিতে হয়, ম্যানি দিতে হয়, ম্যানি ম্যানি, ঠিক আছে, ওকে। হুম, ওকে, নেক্সট 29, দেখি কি দেওয়া আছে 29 এর মধ্যে। 29, আচ্ছা, John lived in New York since 1960 to 1975, but he is now living in Detroit. So A দেওয়া আছে হচ্ছে অপশন, A দেওয়া আছে in, B দেওয়া আছে since, C দেওয়া আছে is now living, D দেওয়া আছে in। বলো 29 এর কোন জায়গায় সমস্যা, সবাই বলো 29 এর মধ্যে কোথায় সমস্যা আছে। এটা পারা উচিত ভাইয়া, একদম সিম্পল, এটা আমরা বাচ্চাকালে পড়ছি ভাই। ফেসবুকে সব ভূমিকম্পের পোস্ট। হুম, আচ্ছা দেখো এখানে বলছে যে 1960 টু 1975, এমন যখন একটা সালের ব্যাপ্তি বোঝায় যে এত সাল থেকে এত সালের মধ্যে হচ্ছে আহ, বসবাস করতেছিল বা বসবাস করেছিল, হ্যাঁ। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু হচ্ছে ভাইয়া বলেছিলাম যে হচ্ছে ফ্রম বসে, ফ্রম ডট ডট টু, হ্যাঁ, এই যে এই ফ্রম ডট ডট হচ্ছে টু বসে, এই যে এখানে সিন্স হবে না, ঠিক আছে, মানে 1960 সাল থেকে 1975 সাল পর্যন্ত সেখানে বসবাস করতেছিল। সো এই জিনিসটা বলতে কি হয়, ফ্রম টু বসে, ফ্রম টু বসে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো 30 নাম্বারটা, দ্য ফায়ার বিগেন ইন 5th ফ্লোর অফ দ্য হোটেল বাট ইট সুন স্পেয়ার টু অ্যাডজেসেন্ট ফ্লোর। অ্যাডজেসেন্ট মানে কি ভাই, সংলগ্ন, ঠিক আছে। আচ্ছা সো দেখো এ বি সি ডি, বলো কোনটায় সমস্যা আছে। আজকের মতো এখানে লাস্ট কোশ্চেন আমাদের এটা, ভাইয়া যাইতে হবে, আমাদের অলরেডি একটা ভিডিও করতে হবে, ভিডিও করে তারপর যাবো আর কি, জগন্নাথ ভার্সিটির অ্যাপ্লাই নিয়ে একটা ভিডিও করতে হবে, যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে। সো ভিডিওটা তোমাদের কাজ শেষে করেই আজকে যেন পোস্ট হয় এটা ব্যবস্থা করে দিয়ে চলে যাবো। কেমন সেটা প্রোগ্রাম আছে, ইনানিল্লাহ, কে মারা গেছে কোথায়, পুরান ঢাকায়, বলো কি হবে। একদম সহজ ভাই, একদম সহজ, লাস্ট কোশ্চেন, সবাই অ্যান্সার করো, শেষ ভালো তার সব ভালো তার, তাই না, বলো 30-এর অ্যান্সার কি হবে। শোনো, যারা বলো জাহাঙ্গীরনগর কঠিন, জাহাঙ্গীরনগর ফার্স্ট টাইম আর চান্স পাই না, আমি কি সেকেন্ড টাইমার ছিলাম, আমি কি সেকেন্ড টাইমার ছিলাম নাকি আমি সেকেন্ড টাইমার, আমি ফার্স্ট টাইমার তো, তাই না। ফার্স্ট টাইম দিয়ে জাহাঙ্গীরনগর টপ করছি, কিভাবে টপ করছি, আমি কাদের কাছে পড়ছি, বলো, আমি কাদের কাছে পড়ছি, মহসিন স্যারের কাছে পড়ছি, তাই না, শাহিন স্যারের কাছে পড়ছি, ম্যাথ পড়ছি, ম্যাথ আমি এনামুল ভাইয়ের কাছে পড়ছি, শাহিন ভাই টেক্সট এক্সেট্রা রিসেন্ট ফেসবুক পোস্ট করছে, উনি এনামুল ভাই। তারপরে হচ্ছে বাংলা সুফিয়ান স্যার, আমি পেড বেসিস স্টুডেন্ট না, বাট ফ্রি ক্লাস করছি, ঠিক আছে। সো এই যে আমি যদি এতে ক্লাস করে যদি চান্স পাই, আমি যদি টপ করি, তাদের সাথে আবার হচ্ছে আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, তো তুমি কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স পাবে না ভাই, পাওয়া যায় যদি তুমি সেই ট্র্যাকটা বুঝো, তুমি ফিল্ডটা বুঝো। তোমাদের জন্য জাহাঙ্গীরনগরের মেন ভয় সাধারণ জ্ঞান নিয়ে এত সুন্দর একটা বই করে দিলাম, তাও যদি বলো যে ভাই জাহাঙ্গীরনগর চান্স পাওয়া কঠিন, তাহলে তো ভাই কিছু করার নাই। তোমাদের জন্য একটা বই সুন্দর করে বের করে ফেলছি, তারপরে হচ্ছে সেই বইটা যেখানে যেখানে দেওয়া উচিত, যেখানে দিলে তোমাদের জন্য লাভ হবে, সেখানে অলরেডি চলে গেছে, ঠিক আছে, সেখানে অলরেডি চলে গেছে। এটা ভাই আসলে ডাইরেক্টলি বলাটা আসলে একটু ঠিক না, তাও তোমার ইনডাইরেক্টলি বলতেছি।
যেখানে যেখানে বই দিলে তোমাদের হেল্প হবে সেখানে দেওয়া আছে, তোমরা নিজেরা বুঝে নিও। সো তোমরাও পড়েই টপ করবে ভাই, ঠিক আছে? ওকে, তোমাদের ভাইয়া বিউপি ছাড়া প্রত্যেকটা ভার্সিটিতে চান্স পাইছে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী, হ্যাঁ, জাহাঙ্গীরনগর, ঠিক আছে? জাহাঙ্গীরনগর ছিল হলো 28, 28তম বি ইউনিটে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো দেখো ভাইয়া, আরিউতে ফার্স্ট টাইমের চান্স পাই কেমন ভাই? বিষয়টা হচ্ছে সব জায়গাতেই ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের কোনো ফ্যাক্টর না। খেয়াল করো ভাইয়া, যে কোশ্চেন কি ভাই বলতো চেঞ্জ হয়। ফার্স্ট টাইমেরা যে কোশ্চেন পরীক্ষা দিবে, তুমিও সেই পরীক্ষাতে প্যাটার্নে কোশ্চেন পরীক্ষা দিবা, তাই না ভাই? এখন যার বেসিক কনসেপ্ট ভালো, যে আসলে ওই লেভেলে পড়াশোনা করছে, সে আর ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের মধ্যে পার্থক্য কি, তাই না? তবে সেকেন্ড টাইমেরা অনেকদিন ধরে পড়ে, কনফিডেন্স থাকে ভালো, ওরা পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে অনেকগুলা, এই জন্য অনেক জায়গায় পারে। বাট সব জায়গায় যে চান্স হয় সেকেন্ডে, তা তো না। যেমন আমাদের ব্যাচে ছেলেদের মধ্যে যে ফার্স্ট হয়েছে কাব্য, আমারই ফ্রেন্ড জিকে পড়ায়, ও কিন্তু ফার্স্ট টাইমার ছিল। আবার মেয়েদের মধ্যে যে ফার্স্ট হয়েছিল মৌসুমী, ও এখন আমার পিছনে পড়ে গেছে, থার্ড ইয়ারে পড়তেছে আর কি, সো ও কিন্তু সেকেন্ড টাইমার ছিল। আবার দেখো আমাদের ডিপার্টমেন্টে যে ফার্স্ট, যে এখন ফার্স্ট সিজি 4-4, সো ও কিন্তু ফার্স্ট টাইমার ছিল। আবার আমাদের আমার আমার রুমমেট 3জন ফ্রেন্ড, তো আমরা আগে আমরা যখন যখন থাকতাম তখন আর কি, 3জন ফ্রেন্ডের মধ্যে ওরা 2জন, একজন ছিল 6, একজন হলো 7, দুজনে ছিল সেকেন্ড টাইমার ছিল, আমি আবার ফার্স্ট টাইমার ছিলাম। তো বেশিরভাগ জাহাঙ্গীরনগরে বা সব জায়গাতে এরকম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিক্স থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো দেখো ভাইয়া, যেখানে ছিলাম যে দা ফায়ার বিগেন ইন দা 5th ফ্লোর, দেখো ভাই এখানে কিছু একটা ফ্লোর ছিল, যে পঞ্চম তলা বা পঞ্চম তালা, এই ক্ষেত্রে কিন্তু ভাই এখানে কি হয়, ইন কিন্তু হয় না, ঠিক আছে? কি হয় না ভাইয়া? ইন কিন্তু হয় না। ওকে, ঠিক আছে, কি বুঝছি আমরা? কি হয়, তোমাকে আনসার দিয়েছো, ধন্যবাদ। অন হয়, ওকে, থ্যাংক ইউ। কি হয়? অন হয়, যে অন দা 5th ফ্লোর, অন দা 5th ফ্লোর অর্থাৎ পঞ্চম তলা থাকি, আমরা পঞ্চম তলায় থাকি, ঠিক আছে? আচ্ছা, আর জাহাঙ্গীরনগরে হচ্ছে খুবই অল্প মার্কে চান্স হয়, আসলে সেটা হচ্ছে এটা একটা ট্রিক্স, এটা আমি সবসময় ক্লাসের শেষে বলি, মানে জাহাঙ্গীরনগর ব্যাচের কোর্সে একদম শেষ দিকে বলি। সো তোমরা যারা জাহাঙ্গীরনগর ব্যাচে এখনো আসো নাই, তোমাদের জন্য হচ্ছে, হ্যাঁ, লেজেন্ড কেয়ারে কাব্য ভাই, লেজেন্ড ও কাব্য হচ্ছে লেজেন্ড কেয়ারে ক্লাস নেই, ইসিউতে ক্লাস নেই, ও হচ্ছে আমারই ফ্রেন্ড, ও হচ্ছে পাবলিকেরে, ও হচ্ছে ফার্স্ট হয়ে পাবলিকেরে পড়তেছে, আমি হচ্ছে 28তম হয়ে ইকোনমিক্সে পড়তেছি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যারা এখনো চাচ্ছ জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা লাস্ট অপশন, আমাদের 25শে নভেম্বর হচ্ছে আমাদের কোর্সে ভর্তি বন্ধ, অনেকগুলা ক্লাস হচ্ছে আমাদের এখনো প্রায় হয়ে গেছে, সামনে আরো মানে 50% ক্লাস এখনো বাকি আছে। কেউ যদি চাও প্ল্যান বি রাখবা, অবশ্যই দরকার। অলরেডি তোমরা একটা রিসেন্ট ভিডিও দেখেছো, হ্যাঁ, ইন্দ্রা বিশ্বাস রাজশাহী বিষয়ে চান্স পেয়েছে কিছুদিন আগে, ও স্পিচে বলতেছিল, একটা ভিডিও আছে, পে দেখো, গতকাল আগের দিন পোস্ট হয়েছে, দেখো। ইন্দ্রা বিশ্বাস ও আমার কথাটা কোট করে বলছে যে ফাহাদ ভাইয়া বলেছিল লাইফে প্ল্যান এর পাশাপাশি প্ল্যান বি দরকার। সো ও অলওয়েজ ডিউ করতো, ওর সাথে আমার 4বার দেখা হয়েছে পরীক্ষার সময়, ঢাকা ভার্সিটি দেখা হয়েছে, আঙ্কেল ওর আব্বুর সাথে আমার কথা হয়েছে, জাহাঙ্গীরনগর দেখা হয়েছে। আমি বারবার বলছি, দেখো ইন্দ্রা, তুমি প্ল্যান বি রাখো, ঢাকাবাসী ডিউ করো না। ও কনফিডেন্স ছিল যে ডিউতে হবে। সো এই যে বারবার ওকে বলতাম, আমি আঙ্কেলের বলছি, আঙ্কেল ওকে প্ল্যান বি রাখতে বলেন, ভাবতে বলেন। সো ও কথাটা কোট করে বলছে যে ফাহাদ ভাইয়ের জন্য আজকে আমি রাবিয়ান, মানে ও হচ্ছে প্ল্যান বি পরে চিন্তা করছো যে হচ্ছে ডিউকে না, আমাকে প্ল্যান বি রাখা উচিত, ঠিক আছে? সো এই জন্য মাত্র বলছি ভাইয়া প্ল্যান বি রাখা উচিত। এবং আমি আমার জিনিসটা কোট করে বলতেছি, আমি আমার এনামুল ভাই, ইমন ভাই যে আর কি, তো আমি যার কাছে ম্যাথটা পড়ছি, ওই যে সায়েন্স তুমি পিক দিয়েছো রিসেন্টলি, তো উনি ম্যাথ পড়ায়, ওই ভাই আমাকে বলছে, আমাকে তুই করে সবসময় বলতো যে ফাহাদ, তোর ঢাবিতে চান্স হবে কনফার্ম, তুই চান্স পাবি, তবে তোকে একটা প্ল্যান বি রাখা উচিত, যেহেতু তুই ঢাকা বড় হয়েছিস, ঢাকাতে তো ফ্যামিলি সবাই থাকে, সো প্ল্যান বি রাখা উচিত। কারণ উনি জানে যে আমি হচ্ছে নর্মাল সাবজেক্টে পড়বো না বা একটা অমন, যাই হোক, তো বলছে প্ল্যান বি রাখতে, এই জন্য আমি প্ল্যান বি হিসেবে জাহাঙ্গীরনগর চুজ করছিলাম, যে আমি ফার্স্ট থেকে ঢাবির পাশাপাশি জাবির জন্য পড়ছি। সো ভাই তোমাদেরকে বলতেছি, ফার্স্ট টাইমের হোক সেকেন্ড টাইমের হোক, লাইফে প্ল্যান এ বি সি সবকিছু রাখা উত্তম বা রাখা উচিত, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর এবছর তোমাদের তো একটা গুড পয়েন্ট, সেটা জাহাঙ্গীরনগর যে কাজটা করছে, টোটাল জিপিএ কমায় নাই, তবে ইংলিশের ক্ষেত্রে বি থাকলে পরীক্ষা দেওয়া যাবে। গত বছর কিন্তু বি থাকলে, ইংলিশে এইচএসসি বি থাকলে শুধু সি ইউনিটের বাংলা সাবজেক্ট নিয়ে পড়া গেছে, আর C1 হচ্ছে ড্রামা এন্ড ড্রামাটিক সাবজেক্ট নিয়ে পড়া গেছে। তবে এবছর এই সি ইউনিটে ফিলোসফি সাবজেক্টও পড়া যাবে এবং C1 ফাইন আর্টস পড়া যাবে, তাদের ইংলিশে বি আছে।
সো দেখো সি ইউনিটের 2টা সাবজেক্ট, সি ওয়ানের 2টা সাবজেক্ট, তুমি কিন্তু পড়তে পারবা। যাদের ইংলিশে বি আছে, ঠিক আছে, আর যাদের ইংলিশে হচ্ছে এ আছে, তোমরা একদম সেফ, মনে কোনো কিছু আটকাবে না। যাদের ইংলিশে এ মাইনাস আছে, তোমরা অনেক কিছু, অনেক সাবজেক্ট পেয়ে যাবা, সমস্যা নাই, ঠিক আছে। তারপরেও তোমাদের ওইটা বুঝে দিও ভাই, একদম প্রেশার নেওয়ার কিছু না, প্রেশার নেওয়ার কিছু না, যদি মনে চাই দিও, এখনো কোর্সে ভর্তি হওয়া যাবে, এখনো হচ্ছে আমরা বইটা আছে, এবং বইটা হচ্ছে এখন মনে হয় 100 নিচে চলে আসছে, কালকে 120 ছিল, আজকে 120 নিচে চলে আসছে। আমি কিন্তু ভাই আর কিন্তু বই ছাপাবো না, হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে আমরা এই পর্যন্ত আগালাম ভাইয়া। ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 31 থেকে শুরু করব, ঠিক আছে। আর এগুলো ভাইয়া কোনো পিডিএফ দরকার নাই, ক্লাসে যা পড়াইছি যা দিয়েছি ভাইয়া, তোমরা এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা, এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। আর তোমাদের তোমাদের হচ্ছে যদি কোনো কিছু প্রয়োজন হয়, পেজে মেসেজ দিয়ে আমার সাথে শেয়ার করো ভাইয়া। আসলে ফেসবুকে মেসেজ দেখা একটু টাফ হয়ে যায়, অনেকগুলো স্টুডেন্ট তো, অনেক মানে প্রচুর মেসেজ আসে, আর যেহেতু সব ব্যাচের দায়িত্বে আমি, তো এই জন্য আসলে সবার মেসেজ দেখাটা খুবই টাফ হয়ে যায়। এই জন্য যদি ইমার্জেন্সি কোনো দরকার পড়ে, পেজে কথা বলে আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কথা বলে নিও, সমস্যা নাই ভাই, আশা করি ফোন রিসিভ করব, সমস্যা হবে না, ঠিক আছে, ওকে। আর যদি কেউ জাহাঙ্গীরনগরের আশপাশে থেকে থাকো, আজকে ভাই যাচ্ছি ক্যাম্পাসে, আমি ক্যাম্পাসে খুব একটা যাই না, মানে ক্লাসও করি না, জাস্ট এক্সাম গুলো দেই, ঠিক আছে। বইয়ের প্রাইস 350 টাকা, লাইব্রেরিতে পাওয়া যাবে, লাইব্রেরিতে হচ্ছে ফার্ম গেটে পাওয়া যায়, uccbookhouse.com এ, জাহাঙ্গীরনগরের একটা লাইব্রেরিতে পাওয়া যায়, আইডিয়াল লাইব্রেরি, মিরপুর 1 2 লাইব্রেরিতে পাওয়া যায়। বাট তোমরা ভাই রকমারিতে পাবা, বইটা রকমারিতে পাবা, আমাদের পেজে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারবা, ঠিক আছে। এটা সব জায়গায় অ্যাভেলেবল না, ওকে। সো ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইনশাল্লাহ সিউ নিয়ে কথা বলবো ভাই, যেহেতু সিউতে চান্স পেয়েছিলাম বি এবং ডি 2 ইউনিটে। আমি হচ্ছে রাজশাহীর বি ইউনিটে, ইউনিট 2টা, চট্টগ্রাম বি আর ডি, এবং হচ্ছে জাহাঙ্গীরনগরের শুধু বি ইউনিটে চান্স পেয়েছিলাম, আর ঢাকা ভার্সিটি ডি ইউনিট, তখন তো গ্রুপ চেঞ্জ ছিল আর কি, ঠিক আছে। 350 টাকা বইয়ের দাম, ওকে, ঠিক আছে। সো ভাইয়াপুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে যে আসলে যে ঘটনাটা ঘটছে, এটা পুরো একটা আনএক্সপেক্টেড, ঠিক আছে। এটা আসলে কেউ কখনো আমার স্বপ্ন ভাবিনি এমন কিছু একটা হবে। সো যাই হোক, সবাই সবার জন্য আমার দোয়া করি, যাতে হচ্ছে আমাদের সবাই সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি। এই অ্যাডমিশন টেস্টে আসলে একটা লাখ, পরীক্ষা দেওয়াটাই একটা লাখ, ঠিক আছে। তো যাই হোক, আমরা খুব শীঘ্রই আবার ক্লাসে ফিরবো। না, জগন্নাথের ক্লাস এখনো শুরু হয় নাই, 15 ডিসেম্বর থেকে, ডিউর পরীক্ষার পরে 15 ডিসেম্বর থেকে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করবো, ঠিক আছে। এটা আমি ভাইরে কি বলছি, ভাইয়া এখন শুরু করেন না, এটা আমরা পরে শুরু করি, ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।